আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা সবাই জানি যে প্রতি বছর জুন মাসে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কিন্তু ক্লোজিং অনুষ্ঠিত হয়। অর্থাৎ পুরো বছরের সমস্ত হিসাব নিকাশ এই পহেলা জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত আমরা হিসাব ক্লোজ করে একটা প্রতিবেদন তৈরি করি সব সময়ের জন্যই, প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠান। ঠিক আছে, যাই হোক, আমরা এই যে টার্মটা আছে এই টার্মটাকে বলি ফাইন্যান্সিয়াল ইয়ার। তো আমি আজকে দেখাবো যে জুন ক্লোজিং এর সময় আপনার প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়েও আপনি হিসাবটি করতে পারেন। বিশেষ করে প্রতিষ্ঠানে যেমন যাদের সফটওয়্যার নেই তারা কিন্তু মাইক্রোসফট এক্সেল দিয়ে আপনাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেন। ছোটখাটো প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমি বলছি, যেমন সেক্ষেত্রে হতে পারে ছোট ছোট এনজিও, হতে পারে ছোট সমবায় প্রতিষ্ঠান, সমবায় সমিতি, হতে পারে অন্য কোনো কিছু। যাই হোক, তো আমরা দেখাবো ওই সব প্রতিষ্ঠানের ডিপোজিটর থাকবে, এফডিআর ডিপোজিটর, তাদেরকে কিভাবে আপনারা ইন্টারেস্ট দিবেন বা ইন্টারেস্ট ক্যালকুলেশন করে তাদের জন্য আপনি প্রভিশন করে রাখবেন। তো এই বিষয়গুলো আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন একেবারে পরিপূর্ণভাবে। এবং ব্যক্তি পর্যায়ে যারা ডিপোজিট জমা রাখতে চান ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে, সেই ক্ষেত্রে আপনারা নিজেদের হিসাব নিজেরাও আপনারা ঘরে বসে করে এবার দেখতে পারেন যে আপনারা ম্যাচুরিটি হলে কত টাকা আসলে হাতে পাবেন। তাই পুরো বিষয়টি দেখার জন্য বা শেখার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। কোনো জায়গায় যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কোনো একটা হয়তো মিস করলে আর আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনি পাবেন না। তখন হয়তো ভিডিওর দোষ দেবেন, কিন্তু আসলে ভিডিওর কিন্তু কোনো দোষ থাকবে না, কারণ সম্পূর্ণ বিষয়টি আমি খুব নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আমি ভিডিওটিতে একটি লাইক চাই, এবং এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন আমরা মেইন ভিডিওতে চলে যাই, মেইন কাজে। সেটি হচ্ছে যে আমরা কিছু ডিপোজিটরের নাম লিখে রেখেছি, এখানে 5টা থাকাও যা 500 থাকাও সেম। এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট রেখেছি। প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে আপনি যে টাকাটা জমা রাখবেন বা রেখেছেন ওই টাকাটা, এবং টার্ম মানে মান্থ, কত মাসের জন্য আপনি রাখছেন সেই মাসগুলো এখানে দেয়া আছে। এখানে টার্ম মান্থ লেখা আছে ব্র্যাকেটে, অর্থাৎ এখানে যে অঙ্কগুলো দেখতেছেন প্রত্যেকটাই হলো মান্থ, মাস হিসেবে লিখতে হবে। ঠিক আছে, এরপরে আসেন ইন্টারেস্ট রেট। রেট অফ ইন্টারেস্ট আপনার প্রতিষ্ঠান অনুযায়ী আপনি নির্ধারণ করে দিবেন। আর ম্যাচুরিটি অ্যামাউন্ট এটা আমরা বের করব। এরপরে আমরা বের করব ইন্টারেস্ট অ্যামাউন্ট। ম্যাচুরিটি অ্যামাউন্ট হচ্ছে আপনার এই যে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট সহ থাকবে, এখান থেকে শুধু ইন্টারেস্ট আমরা আলাদা করব। এবং আর্থিক প্রতিষ্ঠান বলতে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের এই ইন্টারেস্টের থেকে আবার ভ্যাট কর্তন হয়। তো সেই ভ্যাটটা আমরা এখানে কত টাকা কর্তন হবে এখানে বের করে দেখাবো। এবং ভ্যাট কর্তনের পরে আপনার নেট ব্যালেন্স, এই প্রিন্সিপাল সহ ইন্টারেস্ট সহ নেট ব্যালেন্স কত হবে সেটি আমরা কিন্তু দেখিয়ে দিব। তো পুরো বিষয়টি দেখার জন্য আপনি একটু ধৈর্য সহকারে এই বাকি যে ভিডিওটুকু আছে এই ভিডিওটুকু একটু কষ্ট করে দেখে নিন। তো আমরা এখানে ম্যাচুরিটির যে অ্যামাউন্টের যে কলামটি আছে বা সেলটি আছে, এই সেলটিতে আমরা কার্সারটি ক্লিক করলাম। এরপরে আমরা কিবোর্ড থেকে ইকুয়াল সাইন দিব, দেওয়ার পরে আমরা টাইপ করে দিব এফ ভি। ঠিক আছে, এই এফ ভি ফর্মুলাটি আমরা ইউজ করব। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিব, দেওয়ার পরে দেখেন আমাদের এখানে নিচে কিন্তু শো করতেছে আমাদের কি কি করতে বলতেছে, নিচে কিন্তু দেখা যাবে। তো আমরা এখন রেট চাচ্ছি, আমরা এখন রেট দিব, অর্থাৎ ইন্টারেস্ট রেট। তো আমরা এই রেটের ঘরে আমরা ক্লিক করে দিলাম। এখন আমরা একটি কমা দিয়ে দেবো, এখানে কিন্তু দেখেন কমা দেওয়া আছে, আমরা একটি কমা দিয়ে দিব। দেওয়ার পরে এনপিআর, এটা আমাদেরকে বলতেছে এনপিইআর হচ্ছে আমাদের যে টার্ম আছে, মানে কত মাসের জন্য আমরা জমা রেখেছি এটাকে বোঝাতে চাচ্ছে। তো আমরা এখন আমরা এই যে টার্ম মান্থ আছে এটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আবার আমরা একটি কমা দিব। কমা দেওয়ার পরে যে টিএমটি, এটি হচ্ছে যে আপনারা প্রত্যেক মাসে মাসে যে জমাটা দেন, অর্থাৎ ডিপিএস এর ক্ষেত্রে এটি প্রযোজ্য, এই এফডিআর এর ক্ষেত্রে এটি প্রযোজ্য না। যেহেতু এটি প্রযোজ্য না, এই ক্ষেত্রে এটাকে আমরা অ্যাভয়েড করে যাব। অ্যাভয়েড করতে হলে আমরা একটা কমা দিতে হবে, তাহলে এটা কিন্তু এখান থেকে চলে যাবে। এরপরে দেবো আমরা পিভি। ঠিক আছে, পিভি হচ্ছে আমাদের টোটাল যে প্রিন্সিপাল অ্যামাউন্টটি আছে এই প্রিন্সিপাল অ্যামাউন্ট বোঝাচ্ছে, মানে বোঝানো হয়েছে পিভি দিয়ে। তো আমরা এখানে প্রিন্সিপাল অ্যামাউন্টে ক্লিক করে দিলাম। তো এখন দেখেন আমরা যেহেতু আমরা এই যে প্রিন্সিপাল অ্যামাউন্টটি থেকে আমরা বের করব, এবং প্রিন্সিপাল অ্যামাউন্টটি এখানে বের করার পরে আপনার এখানে কিন্তু মাইনাস ফিগার দেখাবে। মাইনাস ফিগার দেখাবে এই কারণে
আমরা এখানে যাতে প্লাস ফিগার দেখায়, মাইনাস ফিগার যদি দেখায়, এই এফডি ফাংশনটির সিস্টেমই হলো এরকম। কারণ এখান থেকে যেমন আপনার যদি টাকাটা চলে যায়, ব্যাংকে যদি জমা দেন, তাহলে আপনার কাছ থেকে কিন্তু টাকাটি চলে গেছে, আর চলে যাওয়াই তো মানে মাইনাস চিহ্ন, এই কারণে এখানে মাইনাস দেখাবে। তা আপনি এই ক্ষেত্রে আপনি এখানে একটি, এই যে বি2 আছে, বি2 এর বাম পাশে একটি মাইনাস সাইন দিয়ে দিবেন। এই মাইনাস সাইনটি যদি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনারা মাইনাস সাইন এখানে মানে এই যে ফিগারটি আসবে ম্যাচুরিটি অ্যামাউন্ট, ওই ফিগারটি আপনার মাইনাস সাইন হবে না। মাইনাস সাইন বলতে তো আমরা এক্সেলে বুঝি যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা থাকে, অথবা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং রেড থাকে লেখাগুলো সব লাল কালারের, তাহলে আমরা বুঝি মাইনাস। ঠিক আছে, যদি এরকম মাইনাস থাকে, তাহলে মাইনাস চিহ্নটি না দেন, তাহলে কিন্তু আপনি পরবর্তী প্রসেসগুলো কিন্তু করতে পারবেন না। এখানে কিন্তু আমাদের আরেকটু কাজ বাকি আছে, সেটি হচ্ছে যে আমরা এখানে যে এই যে মাসগুলো দিয়েছি, আমাদের এই ইন্টারেস্ট রেটটি কিন্তু এই যে 6 মাসের জন্য 4% না, এটি হচ্ছে 1 বছরের জন্য। 6 মাস মেয়াদে যদি রাখেন, 4% হচ্ছে 1 বছরের জন্য, মানে আপনি 1 বছরে 4% পাবেন। তাহলে 6 মাসের জন্য কি 2%? বিষয়টা কিন্তু এমন না। এই 4% করেই আপনি 1 বছরের জন্য রেখেছেন, মানে 12 মাসের জন্য, তো আপনি 6 মাসের টা পাবেন আপনি। এই কারণে ভাগ দিতে হবে আমাদের 12, ডি2 সেলের পরে আমাদের কিন্তু ভাগ দিতে হবে 12, কমার আগে দেখেন ভাগ 12। এখন যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে আমরা পাবো অ্যাকচুয়াল আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট। ম্যাচুরিটি অ্যামাউন্ট মানে এই যে 5 লক্ষ টাকা প্রিন্সিপাল, এবং লাভ পাবো আমরা 10,083 টাকা 70 পয়সা। এখন এখানে কিন্তু আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে আমরা যদি ক্যালকুলেটর দিয়ে বের করি, তাহলে তো আমাদের 5 লক্ষ টাকায় 4% যদি বার্ষিক ইন্টারেস্ট রেট হয়, 6 মাসে তো আমাদের 10,000 টাকা হয়, এক্ষেত্রে 10,083 টাকা হলো কেন? তো এই ফাংশনটি দ্বারা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু একবারে নিখুঁতভাবে হয়। অর্থাৎ আপনার প্রথম মাসে 50,000 টাকায়, 5 লক্ষ টাকায় কত টাকা ইন্টারেস্ট হবে, ওই ইন্টারেস্টের উপরে আবার 4% দিলে মাসে কত টাকা হবে, এরকম মানে চক্রবৃদ্ধি মুনাফা বা ডিক্লাইনিং মেথডে যেভাবে আমরা হিসাব করি, যে আপনার কোনো টাকাই ফ্রি খাটবে না। তো এই ক্ষেত্রে যদি আপনার ব্যাংক থেকে হয়তো 83 টাকা আপনাকে নাও দিতে পারে, কিন্তু আপনার অ্যাকচুয়াল হিসাব কিন্তু এটি। ঠিক আছে, এখন আপনার সাথে কন্ডিশন যেভাবে থাকে সেভাবে আপনাকে দিবে, কিন্তু অ্যাকচুয়াল হিসাব এটাই যে আপনার প্রথম মাসে যে লাভটি হবে, ওই লাভের উপরেও আপনি 4% আপনাকে দিবে কিনা, এটা হলো আপনাদের বিষয়। এটা আমার মনে হয় যে কোনো ব্যাংকই আপনাকে দিবে না। যাই হোক, হিসাবটি আপনি জেনে রাখেন। তো এখন আমরা এই ম্যাচুরিটি অ্যামাউন্টটি বের করেছি। এখন এখানে যে কর্নারে নিয়ে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমাদের কিন্তু সবগুলো অ্যামাউন্টেরই এখানে টাকার অঙ্ক চলে আসছে। এখন আপনারা প্রথমে করার সময় এখানে কিন্তু কারেন্সি একটা সাইন আসতে পারে, কারেন্সি সাইন, ঠিক আছে, ডলার সাইন। ওই সাইনটি যদি আসে, আসার ক্ষেত্রে তাহলে এই সাইনটি কিভাবে আপনি রিমুভ করবেন, তো এই লেখাগুলো সব এরকম সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ফরম্যাট সেলে ক্লিক করবেন, করার পর এখানে দেখেন কারেন্সি লেখা আছে, এই সাইনটি আপনাদের দেখানো ওখানে থাকতে পারে। তো এই ক্ষেত্রে কারেন্সিতে ক্লিক করে আপনি এখানে গিয়ে এই যে নান আছে, এখানে ক্লিক করে ওকেতে দিয়ে দেবেন, তাহলে আর কারেন্সিটা আসবে না। অথবা জেনারেলে দিয়ে দিলেও আপনার কিন্তু হয়ে যাবে, বা এখানে নাম্বারে দিবেন, নাম্বারে দিয়ে আপনার যদি কমা দিতে প্রয়োজন মনে না করেন, তাহলে এখানে কমা সাইনটি উঠিয়ে ওকে দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। তাহলে আপনার কিন্তু কারেন্সি বা বিডিটি এগুলো চলে যাবে। এরপরে এখন আসেন ইন্টারেস্ট অ্যামাউন্ট। তা আমরা কিন্তু মানে এই যে মাইনাস সাইনটি যদি না দিতাম এখানে, তাহলে কিন্তু আমাদের এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা কিন্তু ব্র্যাকেট দেওয়া থাকতো, অর্থাৎ মাইনাস চিহ্নতে থাকতো। তখন যদি আমরা ইন্টারেস্ট অ্যামাউন্ট বের করতে যেতাম, তখন কিন্তু আমরা পারতাম না, আমরা কিন্তু এলোমেলো হয়ে যেত। তাহলে আমরা ইন্টারেস্ট অ্যামাউন্ট বের করতে হলে আমরা এখান থেকে ইকুয়াল টু দিব, দেওয়ার পরে এই যে 5 লাখ হলো আমাদের প্রিন্সিপাল, প্রিন্সিপাল না, আমাদের এই যে টোটাল অ্যামাউন্টটি আছে ম্যাচুরিটি অ্যামাউন্ট, এটাতে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা মাইনাস সাইন দিয়ে এখান থেকে এই 5 লাখ টাকা মাইনাস করে দিব, দিয়ে আমরা যদি এন্টার দিই, তাহলে দেখেন আমাদের ইন্টারেস্ট অ্যামাউন্টটি কিন্তু বেরিয়ে গেছে। তো এখন ইন্টারেস্ট অ্যামাউন্ট বেরিয়ে গেছে, এখন এই যে ভ্যাটটি তারা নেবে, এই ভ্যাট কিন্তু নিবে ইন্টারেস্টের উপরে, এই প্রিন্সিপালের উপরে কিন্তু নিবে না। এখানে আমরা ভ্যাট বের করব, তো আমরা আবার ইকুয়াল টু সাইন দিব, দিয়ে আমাদের এই যে কোন টাকার উপরে বের করব, এই টাকার উপরে ক্লিক করব, ইনটু দিব আমরা 15%। ঠিক আছে, সাধারণত 15% ভ্যাট নিয়ে থাকে ব্যাংকগুলোতে, আর যদি আপনারা টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কম নিবে, এটা ব্যাংকই আপনাদেরকে বিস্তারিত বলে দিবে। তো এখন আমরা এন্টার প্রেস করে দিব, দিলে দেখেন যে ভ্যাট আমাদের এই যে 10,083 টাকা
এটা আমরা ভ্যাট আসছে 1512 টাকা 56 পয়সা। আমরা যদি এই যে দশমিকের পরে সংখ্যা দুটি হাইড করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই যে 5.0 উপরে আসলে যে এক যোগ হয়, এই যে একটু ছোট করে দিলে আপনারা দেখেন যে এক কিন্তু এই যে দেখেন 1300 করছে, এক যোগ হয়ে গেছে। তো আমরা যোগ করতে চাচ্ছি না, এরকম রাখি, ঠিক আছে, অ্যাকচুয়ালটা এখানে থাকুক। এরপর আমরা এখানে ডাবল ক্লিক করলে সবগুলো আমাদের কিন্তু বেরিয়ে যাবে। এখন আমরা এই যে নেট ব্যালেন্সটি বের করব কিভাবে? তাহলে আমাদের এই যে টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা, এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্টের সাথে যোগ করলে হয় এটা। এখন এইটা থেকে আমাদের এই যে ভ্যাট, এই ভ্যাট মাইনাস করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের নেট ব্যালেন্স। তো আমরা এখন এখান থেকে ইকুয়ালস টু সাইন দিব, দেওয়ার পরে এই যে অ্যামাউন্টটি আছে ম্যাচুরিটি অ্যামাউন্ট, এই ম্যাচুরিটি অ্যামাউন্ট থেকে আমরা মাইনাস করে দিব এই যে ভ্যাট, দিয়ে আমরা এখানে ক্লিক করে এন্টার প্রেস করলে আমাদের টোটাল ভ্যাট মাইনাস সহ আমরা টোটাল প্রিন্সিপাল সহ কত টাকা পাবো এখানে কিন্তু বেরিয়ে গিয়েছে। এখন যদি আপনারা ইন্টারেস্ট অ্যামাউন্ট এখান থেকে শুধু প্রিন্সিপাল বাদে কত টাকা আপনারা ইন্টারেস্ট পাবেন সেটি যদি আপনারা জানতে চান, সেটিও কিন্তু জানতে পারবেন। তবে আমি এখানে টাইপ করে দিলাম ইন্টারেস্ট, বর্ডারটা দিয়ে দেই। তো এখন এখানে তাহলে কি করতে হবে, আবার আমরা এখানে ইকুয়ালস টু সাইন দিব, দিয়ে এই যে টোটাল অ্যামাউন্ট ইন্টারেস্ট অ্যামাউন্ট এখানে ক্লিক করে মাইনাস ভ্যাট দিয়ে দিব, এন্টার দিলেই তাহলে দেখেন আমাদের বেরিয়ে গেছে যে কত টাকা আমরা ইন্টারেস্ট শুধুমাত্র পাবো। অথবা আপনি যদি এই যে ব্যালেন্সটি আছে এই ব্যালেন্সটি থেকে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটি যদি মাইনাস করে দিতেন, তাহলেও কিন্তু ইন্টারেস্টটি বেরিয়ে যেত। এই হচ্ছে পুরো প্রসেস। এখন আপনারা যদি জানার আগ্রহ থাকে যে এই যে 5 লক্ষ টাকার উপরে আমাদের প্রত্যেক মাসে কত টাকা আমরা ইন্টারেস্ট পেলাম, এবং ওই ইন্টারেস্টের উপরে আবার 4% পেয়ে যে 83 টাকা হলো, এর যুক্তিটা আসলে কি, এটা ম্যানুয়ালি একটু দেখান। তো এই পুরো বিষয়টি দেখানোর জন্য আমরা এখানে এই যে 5 লক্ষ টাকার এক মাসের ইন্টারেস্ট এখানে বের করব। তো এই ক্ষেত্রে আমরা ইকুয়ালস টু সাইন দিব, দিয়ে আমরা এই যে 5 লক্ষ টাকা অ্যামাউন্টটি আছে এই অ্যামাউন্টের ঘরটি আমরা ক্লিক করে দিব, তারপর ইনটু, তো আমরা বের করব 4%, এখানে 4% ডাইরেক্ট লিখে দিব। আর 4% যদি লিখে না দিয়ে এখানে ক্লিক করি তাহলে প্রথমটা বের হবে, পরেরগুলোতে কিন্তু সমস্যা হবে। তো এখানে আমরা এই 4% লিখে দিলাম, দেওয়ার পরে ভাগ দিব 12। এখন আমরা এন্টার দিয়ে দিই, তাহলে দেখেন যে আমাদের প্রত্যেক মাসে কত টাকা এটা কিন্তু বেরিয়ে গেছে। এখন আমরা এখানে বের করব এই টাকাটার উপরে এখানে 4% প্রত্যেক মাসে কত হয়, অর্থাৎ ইন্টারেস্টের উপরে যে ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি ইন্টারেস্ট যেটাকে বলে, এটা আমরা কিভাবে বের করব। তো আমরা এখানে আবার ইকুয়ালস টু সাইন দিব, দেওয়ার পরে এখানে ক্লিক করে দিব, তারপরে ইনটু 4% ভাগ 12। আমাদের কিন্তু বেরিয়ে গেছে যে আমাদের এখানে এই 1666 টাকার কত টাকা ইন্টারেস্ট পার মান্থ হয় এই 4%, ঠিক আছে। এখন আমরা এখানে এই যে 1666 সাথে এটা যোগ করব। তো যোগ করতে হলে আমরা ইকুয়াল টু সাইন দেব, এটাতে ক্লিক করব, তারপরে প্লাস চিহ্ন দিব, আবার এটাতে ক্লিক করে এন্টার দিয়ে দিব। তাহলে দেখেন আমাদের কিন্তু যোগ হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে এই যে টোটাল 6টি ঘর পর্যন্ত এটাকে আমরা টেনে নিব, কারণ আমাদের 6 মাসের হিসাব করতে হবে। তো আমরা দেখেন 2 মাস আছে, এই 3 4 5 6, 6 মাস আমরা নিয়ে আসলাম, এবং এটাকেও আমরা একবারে নিচ পর্যন্ত নিয়ে আসলাম। তো এখন দেখেন আমাদের কিন্তু বেরিয়ে গেছে যে টোটাল ইন্টারেস্ট প্রত্যেক মাসে আসলে কত টাকা। প্রথম মাসে এত, দ্বিতীয় মাসে এত, তৃতীয় মাসে এত, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ মাসে এত। এখন আমরা সব ঘরগুলো, এই ঘরগুলো কিন্তু যোগ করবো, এগুলো করবো না, কারণ এগুলো কিন্তু যোগ হয়ে হয়ে সব চলে আসছে, ঠিক আছে। যোগ করার জন্য আমরা এখান থেকে এই যে অটো সাম আছে, অটো সামে ক্লিক করব, করার পরে আমরা এই সবগুলো এরকম সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এন্টার প্রেস করব, তাহলে দেখেন যে আমাদের এই যে এখানে আবার 33 টাকা বের হয়েছে, অর্থাৎ এই 10,083 টাকার উপরে ইন্টারেস্ট এখানে বের হয়ে গেছে। এটা আমাদের দরকার নেই। তারপরে এই যে 10,083 টাকা 70 পয়সা, এটা যে আমরা এখানে দেখিয়েছি, এটার মেইন লজিকটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসলে আমাদের এই ফাংশনটি সঠিক নাকি ভুল। তো আশা করি আপনারা ভিডিওটি একেবারে পরিপূর্ণ ক্লিয়ার বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে এরকম দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।